আমরা এখন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিলেটের কাজীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে সাবরিনা। একসময় কাজীবাজার কাজীবাজার ব্রিজকে উন্নত করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে ভারী যানবাহন সহ যানবাহন চলাচল করছে। বেড়াতে আসেন তেমনি নানান কাজে লোক ছুটে যাচ্ছেন শহরের এই প্রান্তে সুরমা নদীর মাঝখান দিয়ে এই ব্রিজটি শহরকে থেকে যুক্ত করেছে শহরের দুই পার্কে একবারে রয়েছে পার্কে সবার কাছে দিয়ে যখন ভারী যানবাহন চলাচল করা হলো তারপর থেকে আরেকটি মানে তারপরে সবার কাছে সেলফি বিজনেস এবং আমরা আপনাদেরকে ব্যস্তই থাকে এই ব্যস্ততার দেখা দিয়েছিল ভারী রিক্সা মোটরবাইক যানবাহন তাছাড়া এই দুই পাশে রয়েছে খাবারের স্টল। প্রতিদিন এখানে ফুচকার স্টল বেশি দেখা যায়, তবে আজকে আমরা সরেজমিন ঘুরে যেটি দেখলাম আজকে ফুচকা স্টল দেখছি আইসক্রিম পানীয় জাতীয় যে স্টলগুলো রয়েছে খাবার স্টল এগুলোই বেশি আজকে পরিলক্ষিত হচ্ছে। যেহেতু আজকে অনেক গরম সিলেটে সেই জন্য ফুচকার তুলনায় কোমল পানীয় ঠান্ডা পানীয় এবং আইসক্রিমের স্টলগুলোই বেশি চোখে পড়ছে আজকে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আচারের স্টল। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে নিয়মিত, এখান দিয়ে অনেক যানবাহন চলাচল করে। সালের জুনে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2015 সালের জুনে এবং প্রায় 391 মিটার দীর্ঘ এই সেতুটি উন্মুক্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে 2016 সাল থেকে এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 189 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সিলেটবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং মহানগরের অধিবাসীগণ স্বল্প সময়ের মধ্যেই এক কেন্দ্র থেকে আরেক এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছে এবং শুধু যাতায়াত এবং চলাচলের জন্য নয় আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কাজীবাজার ব্রিজটি
আসে, সিলেট মহানগরীর মানুষ এখানে আসে, আড্ডা দিতে আসে, কেউ বা বিনোদন নিয়ে আসে, কেউ পরিবার পরিজন নিয়ে আসে। আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে কাজীবাজার ব্রিজের নদী থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ।